আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মোচার একটি দারুণ সুস্বাদু রেসিপি। মোচা হচ্ছে স্বাদে ও গুণে ভরপুর একটি সবজি। তো কিভাবে বানাবো দেখে নিন ঝটপট করে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি 2 টুকরো করে, আর 3টি শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা মশলাকে তেলের উপরে প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজের হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি একটি বড় সাইজের আলু অ্যাড করেছি, আর আলুগুলোকে দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবং আলুটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ও পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ছোলা। এখানে প্রায় 150 গ্রাম মতো ছোলা আছে। তো ছোলাটাকেও আলুর সঙ্গে ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না আবার। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো প্রায়। এক মিনিট মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে রাখা মোচা। মোচাগুলিকে এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মোচাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিনিট 5 টাইম নিয়ে কষাতে থাকবো। দেখুন মোচাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মোচার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এই পানিতেই মোচাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করব না। তারপর ঢাকা দিয়ে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মাঝখানে একবার খুলে ঢাকনাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো সব মিলিয়ে প্রায় 7 মিনিট মতো ঢাকা দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এইবারে খুব ভালোভাবে টাইম নিয়ে কষিয়ে নেব। দেখুন ঠিক আমি যেইভাবে কষাচ্ছি সেইভাবে কষাবেন, আর যেমন করছি এমন করে দেবেন। এতে করে মোচাটা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে আসবে। এইবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, নুন দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। খুব ভালোভাবে চিনি দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়েও কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, সারা জীবনের স্বাদ গালে লেগে থাকবে। মোচা ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর একটা সবজি, আর খুব স্বাস্থ্যকরও। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
দেখুন একদম সার্ভ করার জন্য রেডি মোচার ঘন্ট।